নমস্কার বন্ধুরা, হেলদি অ্যান্ড টেস্টি হোম ডেলিভারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার হোম ডেলিভারিতে অনেকগুলো মেনু ছিল, তার মধ্যে একটা ছিল চাপড় ঘন্ট। এই চাপড় ঘন্ট রান্নাটি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। চাপড় ঘন্ট হচ্ছে খুব সুস্বাদু একটা বাঙালিয়ানা খাবার, যেটি খুব সহজেই করা যায়। এই রান্নাটি করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করতে দিতে হবে। আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে তেলের পরিমাণ খুবই অল্প, খুব বেশি তেল দিয়ে রান্না করার দরকার নেই, কারণ খাবারের সাথে সাথে আমাদের স্বাস্থ্যর দিকটাও চিন্তা করতে হবে। আমি এখানে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা, আর ব্যবহার করছি পাকা লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেব 1 চা চামচ মেথি। এরপর খুন্তির সাহায্যে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য দিকটাও ভেজে নেব। অপেক্ষা করব যতক্ষণ না মেথিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। মেথিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব চাল কুমড়ো। আগে থেকেই চাল কুমড়ো আমি কেটে রেখেছিলাম। জলে ধুয়ে চাল কুমড়ো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আপনারা চাইলে চাল কুমড়ো প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। হাতে কম সময় থাকলে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন, নয়তো ডাইরেক্ট কড়াইতেও আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট কড়াইতেই চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে খুন্তির সাহায্যে ফোড়নের সাথে চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে পুরো চাল কুমড়োটাই লবণের সাথে মিশিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতনই দেবেন। আমরা এই রান্নায় এখন একবারই লবণ ব্যবহার করব, তাই লবণটা একদম তরকারির পরিমাণ মতোই দিয়ে দেবেন। আমি এখানে আমার চাল কুমড়োর পরিমাণ অনুযায়ী 1 চা চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চাল কুমড়োটা সিদ্ধ হতে দেওয়ার জন্য মিডিয়াম আঁচে গ্যাসটা করে রাখবো। যতক্ষণ আমাদের একদিকে চাল কুমড়ো সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা গ্যাসের অন্য দিকে চাপড় ঘন্টের চাপড়টি তৈরি করে নেব। এই চাপড় তৈরি করার জন্য প্রথমে আমাদের গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে দিতে হবে, এবং চাটুতে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা এমনভাবে দিতে হবে যাতে চাটুর চারিধারে লেগে থাকে। তেল গরম হয়ে উঠলে আমরা আগে থেকেই, এখানে আমি মটর ডাল আগে থেকেই নুন দিয়ে মিক্সিতে বেটে রেখেছি, সেই মটর ডাল বাটা চাটুতে দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে নুন দিয়ে আগেই থেকেই মটর ডালটা বেটে রেখেছি। চাটুতে মটর ডালটা এমনভাবে দিতে হবে যাতে মটর ডাল বাটাটা সম পরিমাণে একটা গোল আকার সৃষ্টি করে, ঠিক গোলা রুটির মতো। একটা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে মটর ডাল বাটাটা সমান করে দিতে হবে। যত সমান করে বাটাটা প্লেন করে দেওয়া যাবে, তত তাড়াতাড়ি চাপড়টা তৈরি হয়ে উঠবে, এবং চাপড়টি তোলার সময়ও আমাদের অতটা অসুবিধে হবে না। তাই সমান করে চারিদিকে ডাল বাটাটা ছড়িয়ে দিতে হবে। এখানেও খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে, আর কোনো তেল আমরা ব্যবহার করব না। এই যা তেলে আমরা বাটাটা দিয়েছি, এই তেলটাতেই আমরা পুরো চাপড়টা তৈরি করব। আস্তে আস্তে গ্যাস কমিয়ে চাপড়ের একদিকটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ চাপড়টা তৈরি হচ্ছে, ততক্ষণ অন্যদিকে আমরা চাল কুমড়ো কতটা সিদ্ধ হয়েছে তা দেখে নেব। খুন্তি দিয়ে চাল কুমড়ো নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই চাল কুমড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে উঠবে, তাই আলাদা করে চাল কুমড়ো কোনো জল ব্যবহার করার দরকার নেই। খুন্তির সাহায্যে চাল কুমড়োর জলটা পুরো চাল কুমড়োতে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি চাল কুমড়োর জল মাখিয়ে নিচ্ছি, এবং অন্যদিকে দেখে নিচ্ছি চাপড়টা কতটা হয়েছে। খুন্তি দিয়ে চাপড়ের চারধার দিয়ে একটু একটু করে তুলে নিতে হবে। মনে রাখবে বন্ধুরা, এখানে
চাপড় তোলার জন্য কোনো রকম আলাদা তেল ব্যবহার করার দরকার নেই। এইভাবেই চাপড়টি হবে। ঠিক আস্তে আস্তে করে ধৈর্য ধরে চাপড়টা চারিধার থেকে আস্তে আস্তে আলগা করে নিতে হবে এবং এইভাবে করতে করতে চাপড়টি খুব সহজেই উঠে আসবে। চাপড়টা ঠিক এইভাবেই হবে। চাপড় চাটুতে আটকে গেলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। ঠিক হলে চাপড়ের একদিকটা হয়ে গেলে অটোমেটিক নিজে থেকেই চাপড়টি উঠে আসবে। আমার এখানে চাপড়টা প্রায় তৈরি হয়ে এসছে, তাই নিজে থেকেই খুন্তির সাহায্যে আমি চাপড়টাকে তুলে নিচ্ছি। চাপড়ের একদিকটা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম যাতে চাপড়ের অন্য দিকটিও ঠিক এইভাবে হয়ে যায়। ঠিক লালচে লালচে হয়ে এলে আমাদের চাপড়টা তৈরি হয়ে যাবে। আলাদাভাবে তেল ব্যবহার করার কোনো দরকার নেই। এই শুকনো শুকনোভাবেই চাপড়টি তৈরি হবে। অন্যদিকে চাল কুমড়োর ঢাকনা খুলে দেখে নেব চাল কুমড়ো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি। চাল কুমড়ো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চাল কুমড়ো ঠিক কতটা সিদ্ধ হয়েছে। আপনারাও এরকম খুন্তির সাহায্যে চাল কুমড়োগুলো একটু কেটে কেটে বা ভেঙে দেখে নেবেন যে চাল কুমড়ো সিদ্ধ হয়ে এসছে কিনা। আমার এখানে চাল কুমড়ো পুরোটাই সিদ্ধ হয়ে এসছে। আমি চাল কুমড়োর জলটা একটু নাড়িয়ে চাড়িয়ে মাখচাক করে নিচ্ছি যাতে চাল কুমড়োর জলটা শুকিয়ে যায়। চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করে নেব। যারা পরিমাণে কম চিনি খান তারা অল্প চিনি দেবেন, কিন্তু চিনিটা এখানে দেবেনই যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। আমি এখানে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করেছি, আপনারাও অল্প পরিমাণে হলুদ দেবেন, বেশি হলুদ দেবেন না। হলুদ দেওয়ার পরে আমি চিনি আর হলুদ ভালো করে তরকারিতে মিশিয়ে নিচ্ছি। চিনি আর হলুদ মেশাবার সাথেই আপনারা দেখবেন আস্তে আস্তে জল অনেকটাই কমে এসছে। তরকারিটা শুকনো শুকনো হবে, তাই তরকারিতে বেশি জল রাখার দরকার নেই। আমার তরকারিতে জল ছিল তাই আমি এটা আবার ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আমি দেখে নিচ্ছি আমার চাপড়ের উল্টো দিকটা কতটা তৈরি হয়েছে। খুন্তি দিয়ে চাপড়টা আরেকবার উল্টে দেখে নেব চাপড়টা কতটা তৈরি হয়েছে। দেখুন এখানে বন্ধুরা আস্তে আস্তে লালচে ভাব এসে গেছে, মানে আমার চাপড়ের অন্য দিকটাও তৈরি হয়ে এসছে। একটু সাইডের দিকগুলো বাকি আছে, তাই উল্টে দিলাম এবং গ্যাস বন্ধ করে দিলাম। চাটুর গরমেই চাপড়ের উল্টো দিকটা হয়ে যাবে। অন্যদিকে ঢাকনা খুলে নিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা জল প্রায় নেই, জল প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থায় খুন্তি দিয়ে ভালো করে মাখচাক করে নিতে হবে। আমি এখানে মাখচাক করে নিচ্ছি যাতে যেটুকুনি পরিমাণ জল আছে সেটুকুনিটাও শুকিয়ে যায়। এখানে আপনারা চাইলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে জলটা শুকিয়ে নিতে পারেন। যাতে নিচে না লেগে যায় তাই জন্য গ্যাসের আঁচ আবারও কমিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু আদা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই আদা এখানে দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর খুন্তি দিয়ে মাখচাক করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা এখানে ঘি নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। ঘি ও আদা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে আবারও মাখচাক করে নিচ্ছি। এবার অন্যদিকে আমাদের চাপড় পুরোপুরি তৈরি হয়ে গেছে। চাপড়টা খুন্তির সাহায্যে তুলে দিয়ে দিচ্ছি কড়াইতে। খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেলে চাপড়টা পুরোটাই তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যখনই আপনারা চাপড়টা তরকারির সাথে মেশাবেন দেখবেন খুব সুন্দর একটা ঘি, চাপড় আর চাল কুমড়োর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাই চাপড় গন্ধের আসল পদ্ধতি। যখনই চাপড়টা আপনারা তরকারিতে মেশাবেন তখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। চাপড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে কড়াইটা
5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। 5 মিনিট হওয়ার পর আমি এখানে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে আমি তরকারিটা একবার মাখচাক করে নিয়ে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চাপড় ঘন্ট। চাপড় ঘন্ট রান্না করা খুবই সহজ এবং এখানে পদ্ধতিটিও খুব সহজ, চাইলে আপনারাও তৈরি করে ফেলতে পারেন। বন্ধুরা, আমার এই রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। রান্নাটি আপনারাও বাড়িতে তৈরি করুন। এরকম সুস্বাদু ঘরোয়া খাবার পেতে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি হোম ডেলিভারি নাম্বারে অর্ডার করুন।